এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলা কদমা আবদিন হাত্তা ইউসআলু আন আরবাইন আন উমরিহি ফিমা আফনাহু। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচারের কাঠগড়ায় যখন মানুষ দাঁড়ায় যাবে, রব্বুল আলামিন যখন তার সিংহাসনে বসে যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, বিচার শুরু হওয়ার পরে তার কদমকে, তার পাকে 1 ইঞ্চি পরিমাণ লড়াইতে পারবে না, সরাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 4টা জিনিসের প্রশ্নের উত্তর না দেয়। কয়টা প্রশ্ন জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। প্রথম নম্বর প্রশ্ন হলো, তুমি তোমার সময়টাকে কোন কাজে ব্যয় করছো? আরে আল্লাহর বান্দা, আমি যে তোমাকে সময়গুলো দিয়েছিলাম, এগুলোকে খেল তামাশার জন্য দিয়েছিলাম কিনা? মুসলমান ভাইরা আমার, 2টি নিয়ামত সম্পর্কে মানুষ বড়ই অবহেলিত। মানুষ এই কাজগুলোকে গুরুত্ব দেয় না। একটা হলো সময়, সময়গুলো চলে যাচ্ছে, মানুষ এগুলোকে কোনো গুরুত্ব দেয় না, ঠিক কিনা ভাইরা আমার? সময় যে চলে যাচ্ছে, প্রত্যেকটা শ্বাস আমার থেকে বের হচ্ছে, দুনিয়ার কোনো মানুষ এই শ্বাসগুলোকে আবার ফিরিয়ে দিতে পারবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে? পারবে না। কোনো মানুষ এই শ্বাসকে ফিরিয়ে দিতে পারবে না। এই জন্য হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, লাউ আন্নাল বা'a ইউবাউ বাই'আন লাআতাইতুল বা'য়া মা ইউরিদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের ওই সময়গুলো নিয়ে ক্রন্দন করি, যে সময়গুলো আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া। আসলে তো সাহাবায়ে কেরাম কোনো সময় কি বলতেন, আল্লাহর জিকির ছাড়া তারা কাটাইতেন, জোরে বলেন। তারপরও তাদের অন্তরে কত আফসোস, কত ব্যথা, অনুভূতি শক্তি কেমন, তারা বলছেন, আমি আমার জীবনের ওই সময়গুলো নিয়ে আফসোস করি, বাকাই তোমারই ক্রন্দন করি, যে সময়গুলো আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। হায় আফসোস, হায় আফসোস, কোনো বিক্রেতা যদি আমার পিছনের সময়গুলো আবার বিক্রি করত, যত টাকা লাগতো সমস্ত টাকা দিয়ে হলো আমি সেই সময়টুকু কিনে নিতাম। কি বলেন, কোনো বিক্রেতা বিক্রি করবে? আরে বলেন না, পারবে? পারবে না। সময় তো চলেই গেছে। পৃথিবীর কোনো মানুষ সময় ফিরে দিতে পারবে? পারবে না। হায়াত কে দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে দিয়েছেন? খেলতামাশার জন্য, গপ্প গুজর করার জন্য, খেলা দেখার জন্য, মিথ্যা কথা বলার জন্য? মুসলমান ভাইরা আমার, মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কবি বলেন, লাই হায়াত আই, লাই হায়াত আই গজালে চল চলি, লাই হায়াত আই গজালে চল চলি, না अपने मर्जी से आई, ना अपने मर्जी से चली। কবি বলেন, হে জগতের মানুষ শুনে রাখো, তুমি ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে আসতে পারো নাই। কি বলেন, আসতে পেরেছি আমরা। কে পাঠিয়েছেন আমাদেরকে? লাই হায়াত আই কাজালে চল চলি, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন। আবার যখন সময় শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দিবেন, আমাদের চলে যেতে হবে, এই দুনিয়াতে থাকা যাবে না, এই দুনিয়া থাকার জায়গাও না। মুসলমান ভাইরা আমার, কিন্তু ভাগ্যবান হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়া থেকে তার আখিরাতকে কামাই করে। সুবহানাল্লাহ বলেন। ইবনে জাওজি রাহিমাহুল্লাহু তাআলা, উনি ছিলেন অনেক বড় একজন বড় আল্লামা, বড় আল্লাহর ওলি, বড় দার্শনিক, বড় মুহাদ্দিস। উনি বলেন, উনি ওনার সন্তানকে নসিহত করেন, হে আমার সন্তান, হে আমার বৎস, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। মানুষের জীবনটা হলো কয়েকটি বছরের নাম, আর কয়েকটা বছর হয় কয়েকটা মাসের দ্বারা। আমার দিকে তাকান, কয়েকটা বছর হয় কিসের দ্বারা? কয়েকটা বছর কিসের দ্বারা হয়? মাসের দ্বারা হয়। আর কয়েকটি মাস হয় কয়েকটি কিসের দ্বারা? সপ্তাহের দ্বারা। আর কয়েকটি সপ্তাহ হয় কয়েকটি দিনের দ্বারা। আর কয়েকটি দিন হয় কয়েকটি মিনিটের দ্বারা। আর কয়েকটি মিনিট হয় কয়েকটি সেকেন্ডের দ্বারা। আর প্রত্যেকটা সেকেন্ড হলো সন্দুকের মতো। ইবনে জাওজি বলেন, হে আমার বৎস, এই সন্দুকগুলোকে তুমি ভরপুর করে নাও,
এই সন্দুকগুলোতে তুমি স্বর্ণর দ্বারা ভরপুর করে নাও, না হলে একদিন তোমার আফসোস করতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ সবচাইতে বেশি যে জিনিসটি আফসোস করবে টাকা পয়সার জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন, টাকা পয়সার জন্য। টাকা পয়সার জন্য আফসোস করবে না, ঘর বাড়ির জন্য আফসোস করবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, আল্লাহ বলেন, যদি আমি কোনো জালেমকে পুরা দুনিয়ার মালিক বানিয়ে দেই, সে যদি পুরা দুনিয়ার মালিক হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে যদি সে আমার আযাবকে লক্ষ্য করে, আমার আযাবকে দেখে, লাফতাদাউ বিহি মিন সুইল আযাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরা দুনিয়া দিয়ে হলো সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে যাবে। পুরা সব কিছু দিয়ে হলো সে যাবে, কিভাবে জাহান্নামের আগুন থেকে সে বাঁচতে পারে। তাহলে মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাচ্ছি যে সবচেয়ে বেশি দামি যে জিনিস, সেই জিনিসটা হলো হায়াত। জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? হায়াত। সময় হলো সবচাইতে বেশি দামি জিনিস। এই জন্য কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, সবচাইতে যে জিনিস নিয়ে মানুষ আফসোস করবে, সেটা হলো যে সময়টা সে অকারে, মানে একেবারে বেহুদা নষ্ট করেছে। এই কারণে সে আল্লাহর দরবারে ওই সময় জান্নাতের মাঝে সবচেয়ে বেশি সে আফসোস করবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতীরা জান্নাতের মাঝে যাবে, হঠাৎ করে সে দেখতে পাবে একটা আলো ঝলমল করতে থাকবে। আমার দিকে তাকান, একটা আলো ঝলমল করতে থাকবে। নিচের জান্নাতে যারা থাকবে তারা আশ্চর্য হয়ে যাবে, রব্বুল আলামিন, এটা কেমন আলো যে আলোর কারণে পুরা হাসরবাসী আলোকিত হয়ে গিয়েছে, এটা কেমন আলো? আমি আলোচনা করতেছিলাম যে সময়, আসলে আমরা অনেক সময় এই জিনিসগুলো চিন্তা করি না যে এই হাতের মালিককে, মুখে বলি এই চোখের মালিককে আল্লাহ। যে চোখ ছাড়া দুনিয়াতে এসেছে, পৃথিবীর কোনো মানুষ, কোনো ডাক্তার তার চোখ দিতে পারবে? আরে জোরে বলেন, পারবে? পারবে না। আমরা যদি এইগুলো চিন্তা করি তাহলে আরো আশ্চর্য হয়ে যাব যে এই সবগুলো যদি দেনেওয়ালা আল্লাহ হয়ে থাকে, তাহলে আমাদেরকে যদি আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়ে থাকে উদ্দেশ্য ছাড়া না, উদ্দেশ্য নিয়ে, তাহলে এই উদ্দেশ্যকে আমি পালন করছি, আমি সেগুলোকে আদায় করছি। মুসলমান ভাইরা আমার, আপনি একটু মনে মনে ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন, গভীরভাবে চিন্তা করুন যে কে আমাদেরকে বানিয়েছে, আমাদের মালিককে। জোরে বলেন। আপনি যদি একটা কাজের লোক আপনার ঘরে নিয়ে আসেন, তাকে ডাক দিয়েছেন আব্দুল্লাহ, সে ডাক শুনেও আপনার দিকে তাকাই না। দ্বিতীয়বার আপনি ডাক দিয়েছেন আব্দুল্লাহ, ডাক শোনার পরে আপনার দিকে তাকাই না। তৃতীয়বার ডাক দিয়েছেন আব্দুল্লাহ, শোনার পরেও তো সে তাকাই না। আপনি তাকে চাকরিতে রাখবেন না চাকরি থেকে বরখাস্ত করবেন? জোরে বলেন, রাখবেন না বরখাস্ত করবেন? বরখাস্ত করে দিবেন, কেননা সে আপনার ডাকে সাড়া দেয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৈনিক দিন একবার নয়, দুইবার নয়, 5 বার আমাদের মালিক আমাদেরকে ডাকছেন, চলো নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো, ভালো কাজের দিকে সহযোগিতা করো। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আজকে নামাজে যাই না। মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ হলো সবচাইতে বড়, কিন্তু আমরা আল্লাহু আকবার ধ্বনি শুনতে পারি না। আমাদের দেশে অনেক মুসলমান আছে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চাই না। আমি প্রশ্ন করি, তুমি যখন জন্ম হয়েছিলে তোমার কানে কিসের আজান দিয়েছিলেন? জোরে বলেন, কিসের আজান? আল্লাহু আকবারের আজান তোমাকে দিয়েছিল। তুমি দৈনিক দিন 5 বার আল্লাহু আকবারের ধ্বনি শোনো। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাকবীর দিবে তোমাকে, আল্লাহু আকবার বলে তোমাকে জানাজা সমাপ্ত করবে। ভাইরা আমার, তাহলে আবার আল্লাহু আকবারের প্রতি এত ঈর্ষা কেন, এত হিংসা কেন তোমার? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই, মুসলমান তুমি চিন্তা করে দেখো, গভীরভাবে ফিকির করে দেখো, তোমার রব্বুল আলামিন যদি তোমাকে এতবার ডাক দিতে পারে,
দৈনিক দিন 5 বার ডাক দেওয়ার পরও তুমি কেন মসজিদে তুমি শরীক হচ্ছ না, মসজিদে কেন যাচ্ছ না? তুমি কি কখনো চিন্তা করে দেখেছ? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আজলামুন নাস, মানুষের মাঝে সবচেয়ে বড় জালেমকে, সবচেয়ে বড় অত্যাচারীকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাঝে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অত্যাচারী হলো মুয়াজ্জিনের আজান শোনার পরে যে মসজিদে না যায়, সে হলো সবচেয়ে বড় জালেম, সে হলো সবচেয়ে বড় অহংকারী। আজকে অহংকারের কারণে মানুষ সত্য কথাগুলো নিতে চায় না, ঠিক কিনা ভাইরা?